শুভ সন্ধ্যা। আজ রবিবার, ইংরেজি 5ই জুলাই 2026। 1933 সালের 20শে আষাঢ় মল্ল রাজাদের ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে খবর পড়ছি আপনাদের অতি পরিচিত নিউজ রিডার মিনতি দাসগিরি। শারীরিক কারণে নিউজ রিডিং করতে পারিনি। এখন কিছু গুণমুগ্ধ দিদি বোনের অনুরোধ পেয়ে শুরু করছি। নিউজ রিডিং কাজটা খুব সহজ কাজ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে শরীরের বেশ কয়েকটি অঙ্গ, যেমন মনোনিবেশ করতে হয় পাঠিকাকে খবরের কাগজের উপর, তারপর আঙুল অর্থাৎ ফিঙ্গারের কাজ, তারপর জিহ্বা এবং ষড়যন্ত্র। এই এতগুলি জিনিসের সম্মিলিত প্রয়াসে পাঠিকা সংবাদ পরিবেশন করেন জনতার দরবারে। অবশ্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুন্দর রাখার, সচল রাখার জন্য হোসলা সেলফ কেয়ারের মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 200 দিনে পৌঁছে যাবে সেলফ কেয়ার। আপনারা 200 দিনে নিজেকে কেয়ার করে কি পেয়েছেন তা উপলব্ধি করবেন। আপনারা উপকৃত হলে হোসলার সাফল্য। এরপর আসছি বিশেষ বিশেষ খবরে। গণতন্ত্র প্রিয় খবর পিপাসু মানুষদের একমাত্র সম্বল দেশ বিদেশের খবর। এতে তারা মনের খোরাক পান। প্রথম, তীব্র বৈরাগ্য। দ্বিতীয়, আত্মহত্যা মুক্তির উপায় নয়। তৃতীয়, ইনসুলিন সমৃদ্ধ 8 প্রজাতির উচ্ছে আবিষ্কার বাঙালি কৃষি বিজ্ঞানীর। চতুর্থত, তৃণমূল ভবন দখল বিদ্রোহীদের কালীঘাটের চেষ্টা ব্যর্থ। পঞ্চমত, ড্রেন খোঁড়া হলেও মেরামত করা হয়নি, সেজন্য বিষ্ণুপুরে বিক্ষোভ। এরপর খেলার খবর। বিদ্যালয় এই লগ্নে, বিদায় লগ্নে চোখে জল, হতাশ লুকা মডরিচ। লো ফ্লোর বৈদ্যুতিক বাস চালানোর রাজ্য বাংলাতে। এবার আপনাদের সকলকে চা স্ন্যাক্সে আপ্যায়ন করি। এরপর আপনাদের নিয়ে যাব বিস্তারিত খবরে। প্রথমেই তীব্র বৈরাগ্য। আমরা সবাই রবীন্দ্রনাথের কথাই জানি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অথচ বৈরাগী চূড়ামণি সনাতন গোস্বামীর জীবনে এইরকম তীব্র বৈরাগ্যের কথা আছে। তিনি তার ঠাকুরকে বলেছেন, আজ তুমি নুন চাইছো, কাল বলবে মাখন দাও, তারপর বলবে আরো কিছু দাও। ওসব আমার দ্বারা হবে না, আমার যা আছে তাই তোমায় নিতে হবে। এরই নাম বৈরাগ্য। আবার আছে, যখন সনাতন গোস্বামীর স্পর্শে ব্যাপারীর নৌকা ভেসে উঠল, ব্যাপারী ঠাকুরের মন্দির করে দিলেন, তখন সনাতন গোস্বামী বলছে, বুঝেছি তোমার ভোগের বাসনা হয়েছে, তা তোমার ভোগের বাসনা নিয়ে তুমি থাকো, আমি চললাম। তীব্র বৈরাগ্য হলে ভগবানের জন্য কোনো ভোগের আয়োজন ভক্ত সহ্য করতে পারে না। শ্রী চৈতন্যের জীবনেও আছে, ভাবের বেগে তার শরীরের রোমকূপের মধ্যে দিয়ে রক্তপাত হতো। খুব উচ্চ শক্তি সম্পন্ন হাই ভোল্টের বৈদ্যুতিক তার স্পর্শ করলে যেরকম হয়, সমস্ত শরীরে সেরকম ভাবের প্রবাহ বয়ে যায়। রোগের একটু বাকি থাকলে ডাক্তার যেমন হাসপাতাল থেকে ছাড়ে না, তেমনি শুদ্ধির একটু বাকি থাকলে তিনিও ছাড়েন না। ভগবানের পথে গেলে সমস্ত বেগ এবং সমস্ত কষ্ট সহ্য করতে হবে। পরবর্তী খবর, আত্মহত্যা মুক্তির উপায় নয়। জীবনে উপলব্ধ সকল দুঃখ কষ্টের সম্মুখীন হতে না পারা থেকে জন্ম নেয় এক প্রকার হতাশা। কিন্তু দুঃখ সহ্য করতে না পারার উপায় কি একটাই, আত্মহনন। ভালো রেজাল্ট না করার দুঃখ, সম্পর্কের বিচ্ছেদের দুঃখ, অর্থনৈতিক কষ্টের দুঃখ, এসব কিছু থেকে দ্রুততর মুক্তির উপায় হিসেবে কিছু মানুষ এখন আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। এই বিষয়টা আরো স্পষ্টভাবে ধরা পড়ল সম্প্রতি স্বনামধন্য পরিচালক অনিক দত্ত। বড় ফ্যামিলির ছেলে, আর্থিক কষ্ট নেই, অথচ একাকিত্ব থেকে মৃত্যুর পথ বেছে নেওয়া। জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা তো আসবেই, তা বলে সেই জীবনে যদি না রাখি, তাহলে আর বেঁচে থাকার জন্য লড়াইটা হবে কোথা থেকে? আত্মহত্যাই সব যন্ত্রণার একমাত্র সমাধান নয়। তাই নিজের মনকে ভালো রাখার সর্বোত্তম পথ ব্যায়াম করা, গান করা, শোনা এবং গান করো
আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাও এবং ভ্রমণে যাওয়া এবং ভালো বন্ধু বেছে নেওয়া। এখন খবর ইনসুলিন সমৃদ্ধ ৮ প্রজাতির উচ্ছে আবিষ্কার বাঙালি কৃষি বিজ্ঞানীর। আবিষ্কৃত হলো উচ্ছের ৮টি নতুন প্রজাতি। কামাল করলেন এক কৃষি বিজ্ঞানী। সব মিলিয়ে ১০ বছরের গবেষণার ফসল এগুলি। এর মধ্যে CBMH12 এবং CBMH10 এই দুই নতুন প্রজাতির উচ্ছে সর্বাপেক্ষা গুণী, এমনটাই দাবি করছেন আবিষ্কর্তা তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডাক্তার চিত্তরঞ্জন কোলে। কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রাজারামান্না ফেলো। তার দাবি, আমেরিকার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাকালে সেখানকার গ্রিন হাউসে উচ্ছেগুলি তৈরি করা হয়। পরে সেগুলিকে ভারতীয় মাটিতে ফলানো হয়েছে। গুণগত মান যাচাই করেও দেখা হয়েছে। সরকার বা চাষিরা চাইলে তিনি বীজ উৎপাদনের পদ্ধতি দেখিয়ে দিয়ে সর্বতোভাবে সাহায্য করতে রাজি। নতুন উচ্ছেগুলি প্ল্যান্ট ইনসুলিনে ভরপুর, সুগার প্রতিরোধে অত্যন্ত কার্যকর, রয়েছে ক্যান্সার বিরোধী উপাদানও। ২৪শে এপ্রিল গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল ক্রপ ব্রিডিং জেনেমিক্সে। খবর পড়ছেন মিনতি দাসগিরির। তৃণমূল ভবন দখল বিদ্রোহীদের, কালীঘাটের চেষ্টা ব্যর্থ। বিধানসভা নির্বাচনের পর থেকে নিয়ে দড়ি টানাটানি চলছে। কে আসল তৃণমূল? দলের মালিকানা এবং দলীয় প্রতীকের দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন বিদ্রোহীরা। জল গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এই পরিস্থিতিতেই শুক্রবার সন্ধ্যায় বঙ্গ রাজনীতির যাবতীয় আলো শুষে নিল তৃণমূল ভবন। এতকাল যে ভবন ছিল এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, এদিন রাতারাতি তার দখল নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের বিদ্রোহী তৃণমূল। ভবনটির মূল ফটক তালা দিয়ে আটকে দেওয়া হলো। ঘটনার খবর পেয়ে মমতাপন্থীরা তড়িঘড়ি হাজির হয়েও সে তালা খুলতে পারেননি। এমনকি পুলিশ এলেও ভবনটি আসলে কাদের সেই প্রশ্নের ফয়সলা করা যায়নি। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে আসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। নব্য তৃণমূলের ১০ জন সদস্য তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। ঠিক সেই সময় রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনেই ছিলেন। তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের সভাপতি এবং আরো অন্যান্য সকল কিছু থেকে রেজিগনেশন দেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এটাই তো আমাদের পার্টি অফিস, আজ এসেছি তৃণমূল ভবনে, আগামী দিনেও আসবো। এই হচ্ছে বর্তমান তৃণমূল পার্টির অবস্থা। ভোটে হার জিত আছে দেখেছি, কিন্তু তৃণমূলের এই করুণ দশা দেখে মনে হয় হিটলারি রাজ বেশি দিন চালানো যায় না। এখন একতন্ত্র গণতন্ত্রের যুগে চলে না। এই ভুলের জন্য ঝুরঝুর করে ভেঙে পড়ল তৃণমূল। শুধু একজনের ভুলে পার্টিটাই ধ্বংস হয়ে গেল। পরবর্তী খবর, ড্রেন খোঁড়া হলেও মেরামত করা হয়নি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেই, সেজন্য বিক্ষোভ। পানীয় জলের পাইপলাইন বসানোর জন্য ভোটের আগে ড্রেন খোঁড়া হলেও তা মেরামতি না করায় বৃহস্পতিবার বিষ্ণুপুরের আকুঞ্জিডাঙ্গায় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তারা জানিয়েছেন, পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিডাঙ্গায় নিকাশি নালার ভিতরে জলের পাইপ বসানোর জন্য খোঁড়াখুড়ি করা হয়, কিন্তু কয়েক মাস কেটে গেলেও এখনো তার মেরামত করা হয়নি। বর্তমানে বৃষ্টি হওয়ায় ড্রেনের জল বাড়ির তলার অংশে চুইয়ে যাচ্ছে, তাতে বাড়ির ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে তারা নিকাশি নালার মেরামত করার দাবিতে সরব হন। বিষ্ণুপুর পুরসভার এক আধিকারিক বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে। রাজ্যের স্পেশাল সেক্রেটারির নির্দেশে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ পুরসভার পদত্যাগী চেয়ারম্যান গৌতম গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সেই সঙ্গে টোল ট্যাক্স আদায়ে যুক্ত চেয়ারম্যান ঘনিষ্ঠ এক কর্মীকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আসছি খেলার খবরে। বিদায় লগ্নে চোখে জল, হতাশ লুকা মডরিচ। চোখের জল যেন বাঁধ বাঁধছে না, দৃষ্টিতে অসীম শূন্যতা, যেন বিশ্বাসই হচ্ছে না। হাত দিয়ে কখনো ঢাকছেন মুখ, কখনো আবার মুছছেন দু চোখ থেকে গড়িয়ে পড়া জল। কান্না থামছে না। পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুকা মডরিচ। 40 বছর বয়সী ক্রোয়েশিয়ার
অধিনায়কের সোনালী কেরিয়ারে কার্যত পড়ল দাঁড়ি। 2018 সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও ছুঁতে পারেননি ট্রফি, সেবার গোল্ডেন বল পান তিনি। সেই বছরই ব্যালন ডি ওরও তার। ক্লাবের হয়ে অজস্র ট্রফি জেতা ক্রোয়ের যদিও আক্ষেপ থেকেই যাবে বিশ্বকাপ হাতে না তোলা। আর পর্তুগালের বিরুদ্ধে হারের পর অবশ্য রেফারিং নিয়ে ক্ষুব্ধ তিনি। এমন উত্তেজনার ম্যাচে এত সহজে পেনাল্টি দেওয়া যায় না। ভুল 200% নিশ্চিত হলেই ভার প্রযুক্তি ব্যবহার করা উচিত। আসলে দলের ওজন বুঝে ব্যবহার হয় ভার। এখন খবর, লো ফ্লোর বৈদ্যুতিক বাস চালাবে রাজ্য বাংলাতে। উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তুতি। অন্যদিকে বাংলায় শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি করা। রাজ্যের জন্য গেম প্ল্যান প্রস্তুত করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই মতো দিল্লির ধাঁচে এবার যেমন বাংলাতেও লো ফ্লোর বিদ্যুৎ চালিত বাস চালানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিজেপি সরকার। তেমনি মুম্বইয়ে গিয়ে ছোট বড় প্রায় 25টি শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক সেরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ওয়াটার বি সাইক্লিং থেকে ওয়াটার পিউরিফায়ার, সেমিকন্ডাক্টর থেকে টেক্সটাইল কিংবা স্টিল, এরই মধ্যে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বোর্ড অফ ট্রেডের বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। তাপস বাবু জানিয়েছেন, এর আগে বিউটির মতো এত গুরুত্বপূর্ণ বৈঠকে পূর্বতন রাজ্য সরকার অংশ নেয়নি। এরপরে বিউটি মিটিং হবে বিহারে। বৃহস্পতিবার ছোট বড় 25টি শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক হয়েছে শ্রমিক বাবুর। বাংলায় বিপুল বিনিয়োগের প্রস্তুতি চলছে। এবার সকলকে চা স্ন্যাক্সে আপ্যায়ন করি। হাতে গল্পের বই বা কানে পছন্দের গান, বর্ষায় যেন সেরা অবকাশ যাপন। সঙ্গে গরম চা আর পছন্দের স্ন্যাক্স হলে আর কি চাই। টি জংশন রেস্তোরাঁ থেকে 2 ধরনের চা এবং তার সঙ্গে মানানসই স্ন্যাক্সের একটা সসপ্যানে জল নিয়ে তা ফুটিয়ে নিন। এবার তাতে দুধ মিশিয়ে আঁচ কমিয়ে ফোটাতে থাকুন। খানিকক্ষণ ফোটানোর পর তাতে গুঁড়ো চা এবং থেতো করা আদা দিয়ে দিন। ওই মিশ্রণে একটা ফুটিয়ে নিয়ে তার সঙ্গে মেশান স্বাদমতো চিনি। এই অবস্থায় আঁচ একদম কমিয়ে দিন যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যেতে পারে। দুধ চিনি অতিরিক্ত ফুটে ঘন যেন না হয়ে যায়। সব উপকরণ একে অপরের সঙ্গে মিশে গেলে এবং চায়ে একটা লালচে খয়েরি রং ধরলে আঁচ থেকে নামিয়ে নিন। তারপর তা ছেঁকে নিন, কাপে বা মাটির ভাঁড়ে ঢেলে নিন। এরপর উপর থেকে একটু ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি গুঁড়ো করে ছড়িয়ে পরিবেশন করুন। চা খাওয়ার পর এরপর আবহাওয়ার খবরটা একটু শুনে নিন, তারপর বিশ্রাম নেবেন। পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গে রবিবার সবচেয়ে বেশি বৃষ্টি হবে। হাবিবুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেছে। এরপর নিউজ শুনে কয়েকটা প্রশ্নের উত্তর দিন, তাহলে বুঝবো কেমন নিউজ শ্রোতা আপনি। এবার খবরের ঝাঁপি বন্ধ করছি। সকলকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা। ভালো থাকুন, খুশিতে থাকুন। নমস্কার।